নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো যে ভগবান আপনাকে যে ডেট অফ বার্থ দিয়ে পাঠিয়েছে, তো সেই ডেট অফ বার্থে কী লিখে পাঠিয়েছে, আপনি এই পৃথিবীতে এসে কি করবেন, চাকরি করবেন নাকি বিজনেস আপনার জন্য বেটার হবে। দেখুন, বর্তমান সময়ে কিন্তু প্রচুর শিক্ষিত হয়ে ভরা এই পৃথিবী, শিক্ষার অভাব নেই। অনেকেই দেখবেন বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, এমনকি বয়সেই পেরিয়ে গেছে, চাকরি করতে করতে না একটা ভালো চাকরি পেলো, সময় মতো একটা বিজনেস স্টার্ট করলো। তো আপনার ডেট অফ বার্থ থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি যদি বিজনেস করেন সেখানে সফলতা আসবে নাকি আপনি গভর্নমেন্ট সার্ভিস আপনার ভাগ্যে আছে। তো কখনো আপনাদের আশেপাশে গ্রামে হোক কিংবা শহরে হোক দেখবেন যে কোনো একটা ছেলে কিংবা মেয়ে একদম সাধারণ, সে কোনো লেখাপড়াই করেনি কিন্তু খুব কোটি কোটি টাকার বিজনেস করছে। আবার এমনও দেখবেন যে MA BA এমনকি অনেক ডিগ্রি নিয়ে বসে আসে, সে সাধারণ কোনো দোকানে ছোট্ট একটা চাকরি করছে কিংবা নিজের ছোট্ট একটা বিজনেস করছে। তো সেই সব কিছু হওয়ার কারণ কিন্তু একটাই, যে আমরা জানি না যে আমাদের কোন পেশায় যাওয়া দরকার, বা আমরা না জেনে শুধু চাকরি করে যে আমি BA পাস করলাম কিংবা MA পাস করলাম, আমাকে সরকারি চাকরি পেতেই হবে, না হলে লোকে কি বলবে। দেখুন, একটা পড়াশোনা না জানা ছেলে যদি একটা বড় বিজনেসম্যান হতে পারে, তাহলে আপনি তো পড়াশোনা করেছেন, আপনার মধ্যে তো আরও সেই জ্ঞানটা বেশি আছে, কিংবা আপনার চোখ দুটো তো আরও পরিষ্কার, আপনি তো প্রচণ্ড সুন্দর দেখতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি বিজনেসটা করেন, তাহলে ভাবুন যে সেই ছেলেটা বা সেই মেয়েটা যদি এত সাকসেস হতে পারে, যে পড়াশোনাই করেনি, আর আপনি এত একটা শিক্ষিত ছেলে বা পড়াশোনা করেছেন, তা আপনি যদি বিজনেস করেন, তাহলে আপনার বিজনেসটা কোন জায়গায় যাবে। আপনার ডেট অফ বার্থের মধ্যে ভগবান কি দিয়ে পাঠিয়েছে, কোন কোন সংখ্যা দিয়ে পাঠিয়েছে, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে না, আপনি পড়াশোনা করেছেন, পড়াশোনার নাম্বার আছে, আপনি যথেষ্ট জ্ঞানী, কিন্তু আপনি যদি একটা বিজনেস করেন সেখানে আপনার সাকসেস হবে, নাকি আপনি সরকারি গভর্নমেন্ট সার্ভিসের দিকে গেলে পরে সেটা আপনি খুব সহজেই পাবেন। আপনারা যদি আপনাদের ডেট অফ বার্থটাকে অ্যানালাইসিস করান, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনি যদি বিজনেসও করেন বা কোন সেক্টরে করবেন, কোন লাইনে বিজনেসটা করবেন, আপনার জন্য কোন বিজনেসটা বেটার। আপনি চাকরি করবেন, সেখানেও আপনার একটা অ্যামাউন্ট থাকবে যে আমি এমন একটা চাকরি পেয়েছি, আমার মান্থলি এত টাকা ইনকাম হচ্ছে। বা আপনি যদি একটা বিজনেসও করেন, সেখানেও কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হলো টাকাই, বাস, জীবনে টাকা ছাড়া আর কিচ্ছু নয়, আমাদের মেন কথা কি টাকা লাগবে। তো সে জায়গায় দাঁড়িয়ে আপনি যদি একটা ভালো বিজনেসও করতে পারেন, তো সেখানেও টাকা আসবে। বা যদি চাকরি আপনি পেয়ে যান, আপনার নসিবে চাকরি থাকে, সেটাও বেটার। নিউমোলজিতে যে লোসোগ্রেডটা তৈরি করি, যেখানে 1 থেকে 9 সংখ্যা থাকে, সেই সংখ্যা দিয়ে কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে বুঝতে পারবেন যে আপনার ডেট অফ বার্থের মধ্যে যে সংখ্যাগুলো আছে, সেগুলোর সংখ্যা কি চাকরির দিকে আপনাকে নিয়ে যাচ্ছে নাকি বিজনেসের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। তো সেই সব কিছু আমরা যদি বুঝতে যাই, তো আমাদেরকে একটা লোসোগ্রেড তৈরি করতে হবে। আপনারাও আপনাদের নিজের ডেট অফ বার্থ একটা খাতা কলম নিন, সেখানে লিখে নিন, তারপরে আপনারা মেলান যে আপনারা যারা চাকরির জন্য ওয়েট করছেন কিংবা যারা ভাবছেন একটা বিজনেস করবেন, তো আপনি কোন বিজনেস করবেন, কিসের বিজনেস করবেন। যদি ভুল বিজনেস শুরু করেন, সেখানেও কিন্তু আপনার সাকসেস আপনি পাবেন না, বা আপনি কিন্তু সেই আপনার যে টাকা পয়সা সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই সব কিছু কিন্তু আপনার ডেট অফ বার্থ থেকে আপনি যদি অ্যানালিসিস করে সেই জিনিসটা বুঝে যদি আপনি সেই লাইনটা চয়েস করেন, তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। তো আমি একটা এমনি ডেট অফ বার্থ নিয়ে নিলাম, ধরুন যেটা 13/1/1991। তো এই যে ডেট অফ বার্থটা, এখান থেকে কিন্তু আমাদের দুটো নম্বর বেরোবে, সেটা হলো ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বার। তো ড্রাইভার নাম্বার কোনটা, সেটা হলো আমাদের ডেটটা, যে 13 তারিখ আছে, তো সেটাকে আমরা সিঙ্গেল ডিজিট করব, তাহলে 1 + 3, তো সমান হবে কত, যোগফল হবে 4। আর যখন আমরা এটাকে টোটাল করব, তখন দেখবেন আসবে 25, মানে 199131। টোটাল যখন করবেন, যোগ করবেন, তখন আসবে 25কে যখন আমরা সিঙ্গেল করব, তখন কিন্তু আসবে 7। ঠিক আছে, তাহলে ড্রাইভার নাম্বার হলো 4, কন্ডাক্টর নাম্বার হলো 7। তো যে লোসোগ্রেডটা আমরা তৈরি করব, যেখান থেকে আমরা বুঝবো যে আমাদের চাকরির নাম্বারগুলো বেশি আছে নাকি বিজনেসের নাম্বার আছে, তো সেটা করতে গেলে আমাদের এরকম করে একটা বক্স বানিয়ে নিতে হবে, যেটা বার চার্ট বলা হয় এটাকে, লোসোগ্রেড কিংবা বার চার্ট, এরকম দেখুন। তো আপনারাও আপনাদের এরকম করে একটা বানিয়ে নেন আর আপনাদের ডেট অফ বার্থটা লিখুন। তো এই যে চার্টটা, সেই নাম্বারগুলো আমরা এই চার্টে এখন বসাবো। তো এখানে 1-এর ঘর কোনটা, এটা। আমি এখানে আরেকটা আপনাদেরকে একটা লোসোগ্রেডের চার্ট দিয়ে দেবো, সেটা দেখেও আপনারা বসাতে পারবেন যে কোন নাম্বারটা কোন ঘরে যায়। তো তারপরে আছে কত, 3, তাহলে 3-এর ঘর কিন্তু এটা। তারপরে আবার 1টা 1-এর ঘরেই আসবে, আবার 1, সেটাও 1-এর ঘরে আসবে। তারপরে 9 আছে দুবার, সেটা আপনার 9-এর ঘর এটা, আবার 1-এর ঘর কিন্তু এটা।
তারপরে কি আসলো, ড্রাইভার নাম্বার 4, 4-এর ঘর হলো আপনার এটা, আর এটা হলো 7 অর্থাৎ কেতুর ঘর কিন্তু এটা। তো এই দেখুন ইনার কিন্তু বার্থ চার্ট রেডি হয়ে গেছে। তো এমন কিন্তু আপনাদেরও এরকম আপনারা সেমই হবে, কিন্তু নাম্বারগুলো হয়তো আপনাদের অন্য অন্য নাম্বার থাকবে, যার যে নাম্বার হবে আর কি। তো এখন এই দেখুন, এই যে ওনার যারই হোক এই ডেট অফ বার্থটা, তো ওনার শিক্ষিত বা হতেই পারে, উনি এমএ পাস, বিএ পাস বা আরও নানান ডিগ্রি নিয়ে উনি থাকতেই পারে। তো সে জায়গায় দেখুন ওনার 4 ড্রাইভার নাম্বার, 7 কন্ট্রাক্টর নাম্বার। এবার সরকারি সার্ভিসের ক্ষেত্রে কিন্তু ওনার দ্বারায় সরকারি সার্ভিস পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে, উনি যতই শিক্ষিত হোক না কেন দেখুন সরকারি সার্ভিস যখনই আপনারা মানে পাবেন কিংবা পাওয়ার চান্সটা বেশি থাকবে, সেখানে কিন্তু আপনার 9, 1 এবং 8 দরকার আছে। এই 3টা সংখ্যা কিন্তু আপনাদের বার্থ চার্টে থাকতেই হবে, যেটা হলো 9, 1, 8। তো এই 3টা সংখ্যা থাকলে অন্যদের তুলনায় আপনাদের চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো সেখানে যেহেতু 8 নেই, তাহলে এটা আমি ছেড়ে দিলাম। তাহলে ওনার ক্ষেত্রে কিন্তু নর্মালি অন্য ছেলেদের বা মেয়েদের তুলনায় কিন্তু অনেকটা বেশি মানে স্ট্রাগল করতে হবে সরকারি সার্ভিসের ক্ষেত্রে। এবার যদি উনি বিজনেস করে, এবার ধরুন যে সরকারি সার্ভিস উনি পেলেন না বা কিংবা পেয়ে গেলেন, উনি যদি 8-এর রেমেডি আগে থেকেই জানে বা করে, তাহলে উনি পেয়ে গেল, সেটা পরের কথা। কিন্তু যদি উনি বিজনেস করে, তাহলে দেখুন উনি 4-এর ডিপার্টমেন্টে যে বিজনেসগুলো সেগুলো করতে পারে। উনি যদি ভালো শিক্ষিত হয়ে থাকে, তাহলে উনি একজন ক্রিমিনাল লয়ার ভালো হতে পারবে। তারপরে উনি 7-এর বা 4 দুজনেরই উনি অনলাইন বিজনেস করতে পারবে, অনলাইনের যে বিজনেসগুলো। যেহেতু 7 আছে ওনার কন্ট্রাক্টর নাম্বার, তো উনি দেখবেন যে মানে এগ্রিকালচার অফিসার বা এগ্রিকালচারের দিকে যে কাজগুলো সেগুলো ওনার দ্বারাই খুব ভালো হবে। মেডিসিনের বিষয়ে উনি করতে পারবেন, যে কোনো মেডিসিন ব্যাপারে, যেমন 3 আর 7 আছে, সেখানে কিন্তু মেডিসিন লাইনে যদি উনি কাজ করেন, টেমার যে ব্যাপারগুলো সেগুলোও কিন্তু ওনার দ্বারাই খুব ভালো উনি সাকসেস হবেন। তাহলে এভাবে অনেক সময় আমরা দেখতে পারি যে আমার যেহেতু নেই, সার্ভিসের নাম্বার নেই, অথচ আমি আমার কাছে 3, 7 আছে, কিংবা আমি যথেষ্ট শিক্ষিত হয়ে গেলাম বা আমি পড়াশোনা করলাম, আমার শিক্ষাগত যোগ্যতা অনেক, কিন্তু আমি চাকরিই করতে লাগবে এমন ব্যাপার না। আমরা আমাদের নম্বরগুলো, আমাদের লোসো গ্রেড দেখে যদি আমরা বিজনেসেও যাই, সেখানেও কিন্তু আমরা সার্ভিসের থেকেও কিন্তু বেশি ইনকাম করতে পারি। তো সেটাই আপনারাও আপনাদের এইভাবে ডেট অফ বার্থটা লিখুন। লেখার পরে আপনারা দেখুন আপনাদের কোন কোন সংখ্যাগুলো নেই কিংবা আছে। যেগুলো সংখ্যা থাকবে না, আপনারা যদি শুরুয়াত থেকে আপনাদের বয়স যদি ধরুন যে 20-21 হয়, তাহলে আপনারা যদি 2, 4, 5 বছর যদি একটানা রেমেডিগুলো করে যান, তখনও কিন্তু আপনাদের যে মিসিং নাম্বারগুলো থাকবে সেগুলো যখন অ্যাক্টিভ হবে, তখনও কিন্তু সেই আপনাদের সার্ভিসে যদি ইচ্ছা থাকে সেটাও কিন্তু আপনারা পেতে পারেন। কিন্তু দেখুন বিজনেসের ক্ষেত্রেও তো এমন অনেক বিজনেস আছে, আপনি যদি একটা MBA কোর্স করে যদি একটা ভালো বিজনেস শুরু করেন, বা আপনি সেই কোর্সটাকে কোনো জায়গায় কাজে লাগান, তা সেটাও তো একটা সার্ভিসের মতনই হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আপনারা সরকারি সার্ভিস করে আপনাদের সময় নষ্ট না করে, কেন মানে পৃথিবীতে যত শিক্ষিত বা যত ছেলে মেয়ে থাকুক, সবাই তো সবাইকে সার্ভিস দেওয়া সরকারের পক্ষেও মানে সম্ভব না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সার্ভিসের থেকে বিজনেসও কিন্তু কম বড় না। পৃথিবীতে যত বড় বড় আপনি বিজনেসম্যান দেখবেন, সেটা সার্ভিসের থেকে অনেক বড় মানে জায়গায় পৌঁছে গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের নিজেদের ডেট অফ বার্থটা আগে দেখুন, সেখানে যদি সার্ভিসের নাম্বারগুলো সঠিকভাবে থাকে, তাহলে আপনারা চেষ্টা করুন। আর যদি না থাকে, তাহলে আপনারা রেমেডি করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা কেউ আপনাদের মানে ডেট অফ বার্থ অ্যানালাইসিস করাতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।